লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর সরকারের সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্বে জড়াতে চায় না দলটি। তারা মনে করেন বিগত কয়েক মাসে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব সৃষ্টি হয়েছিল। লন্ডন বৈঠকের মধ্য দিয়ে সেই দূরত্ব কমে সমঝোতা সৃষ্টি হয়েছে, যার ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে। এখন কোনো ইস্যুতে সরকারের সঙ্গে দ্বন্দ্বে গেলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে। গত ১৬ জুন সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির নিয়মিত সভায় এই মুহূর্তে সরকারের সঙ্গে দ্বন্দ্বে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। সভায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দলের নেতা ইশরাক হোসেনের শপথ না পড়ানোকে কেন্দ্র করে চলমান আন্দোলন থেকে সরে আসার মতামত দিয়েছেন স্থায়ী কমিটির অধিকাংশ নেতা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিএনপির স্থায়ী কমিটির ২ জন সদস্য জানান, মেয়র ইস্যুতে ইশরাক হোসেনের চলমান আন্দোলন ও নিজেকে নিজে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করা নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। সেখানে বেশিরভাগ সদস্য এই আন্দোলন থেকে সরে আসার মতামত দিয়েছেন। তারা মনে করেন এই আন্দোলন সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হবে। তবে স্থায়ী কমিটির কোনো সদস্য মনে করেন আদালত ও নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের পর ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোই এখানে ষড়যন্ত্র রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য ঢাকা পোস্টকে বলেন, ইশরাক ইস্যুতে বৈঠকে আলোচনা হয়েছে, পক্ষে বিপক্ষে মতামত এসেছে, তবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। আপাতত মেয়র ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে নমনীয় হবে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকের পর ১৭ জুন মঙ্গলবার ইশরাক হোসেনের নগর ভবনে যাওয়া এবং বৈঠক করার ঘটনায় বিস্মিত হয় স্থায়ী কমিটির এই সদস্য। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।